তো এবার আমাদের ওই জায়গাটাকে ঘোরানোর পর স্যার আমাদের নিয়ে যাচ্ছে আম বাগানের ভেতর দিয়ে, চারদিকে আম। হ্যাঁ, সবাইকেই বলে দিয়েছিলাম ছেলে মেয়েদের ছাতা আর টুপিটা নিয়ে নেবে, আর বাকি আমরাই ভুলে গেছিলাম নিয়ে যেতে। তো যাই হোক, তো ছেলে মেয়েদেরও খুব কষ্ট হচ্ছিলো, আমাদেরও, কিন্তু এই আনন্দ করতে করতে বেরিয়ে যাচ্ছে। দেখো একটা ঝিল টাইপের আছে, ঝিলটা এত ভালো লাগছে না। তো এখানে আবার নৌকাও আছে, কিন্তু গৌরে বাবা শীতের সময় ঠিক আছে, মালদা এমনি গরম। একটু যদি মানে রোদটা যদি না থাকতো তাহলে মানে খুব গরম লাগছে না, কিন্তু রোদের জন্য বেশি কষ্ট হচ্ছিল গো। তো তারপরে এদিকে ওদিকে কি কি আছে, আর আমার মুখে তো র্যাশ বেরিয়ে যায়, তো আমি মুখটা ঢাকা দিয়ে দিয়েছি। স্যার আমাকে বলছে, প্রিয়াঙ্কা তুমি মুখ ঢাকা দিয়েছো? কারণ স্যার আমার প্রচুর মুখে র্যাশ বেরিয়ে যায়, অ্যালার্জির প্রবলেম আছে। তো আমাদের যে ছেলে মেয়েদের যে রান্না করে দেয় মাসিদেরও স্যার নিয়েছিল, ওরাও একটু ঘুরতে পারবে। তো সেভাবে তো মাসিরাও বেরোতে পারে না। আমাদের ছেলেমেয়েরাও ধরো ঘুরেছে সেভাবে, কিন্তু কখনো ওরা ঘোরে না। তো ওরাও যাচ্ছে, ওদেরও খুব ভালো লাগছে। তো আমাদের প্রতিবার এক্সকারশনে ধরো পাহাড়ের দিকে যাওয়া হয়, ডুয়ার্স, কখনো দার্জিলিং অনেকবার হয়েছে, শান্তিনিকেতন হয়েছে। প্রতি বছর কিছু না কিছু হয়। এবার তোমার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে কিছু না কিছু এদের এক্সাম, এবার সেশনটা লেট করে শুরু হয়েছিল বলে ঝিলটা এত ভালো লেগেছে না তোমার, ওই জন্য আমরা সব দাঁড়িয়ে আছি আর রোদে যেতে পারছি না, বলছি আজ যাবো না। তারপরে আবার গল্প করছি, আবার এগিয়ে যাচ্ছি। তো এবার সেশনটা লেট করে শুরু হয়েছে, এবার দেখলাম খুব তাড়াতাড়ি। আমি এর মধ্যেও বলতে চাই যে যারা ডায়েটে উচ্চ মাধ্যমিকের পর ট্রেনিংয়ের জন্য আসতে চাও, এটা গভর্নমেন্ট কলেজ তরঙ্গপুরে, ফার্স্ট ক্যাম্পাস, সেকেন্ড ক্যাম্পাস ভাটোলে। এবার দূরে দূরে যারা বাইরে আছো, সব জায়গায় এই ডায়েট আছে, পিটিটিআই আছে, বালুরঘাট বলো, শিলিগুড়ি বলো, কুচবিহার বলো, আলিপুরদুয়ার বলো, এভরিথিং সব জায়গায় আছে। তো সব জায়গায় 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশন বেরিয়ে গেছে ভর্তি। তো তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি ইচ্ছে থাকে তোমাদের। তো এর আগেরবার সেশন লেট করে শুরু হয়েছিল বলে আমাদেরও সব কিছু লেট করে শুরু হয়েছে, তাই ওদের এখনও গরমের ছুটিও পড়েনি, এর মধ্যে দেবে গরমের ছুটি ওদের। তো গরমের ছুটির আগে ওদের ঘোরানোও হয়ে গেল। এটা ফার্স্ট ক্যাম্পাস, সেকেন্ড ক্যাম্পাসটা রোহিণী গেছিলো, তো ওটা আমার আর যাওয়া হয়নি। তো দুটোতে যাওয়া তো একসাথে যাওয়াটাই বলা হয়েছিল, কিন্তু ওই ক্যাম্পাসের ছেলেমেয়েদের কিছু ক্লাসের প্রবলেম ছিল বলে ওরা আমাদের সাথে যায়নি। তো এই বাকি স্টুডেন্টগুলোকে নিয়ে এখানে আমরা ওয়েট করছিলাম, আর যাবো না ভাবছিলাম। তো তারপরে এখানে একটা লোক এসে বলে ওদিকেই সব কিছু, এদিকে কিছু নেই। তারপরে আবার গেলাম, গিয়ে এই যে বসেছি, তো এত আম দেখে কি আর লোক মানে কন্ট্রোল করা যায়? আম বাগানে গিয়ে আমের যা গন্ধ। তো তারপরে আম পাড়া হলো কিছু, আর নিচেও পড়েছিল, তো এই আম পাড়া হয়েছে, পেরে ভেঙে বাড়ি দিয়ে সবাই বলছে একটু নুন থাকলে খুবই ভালো হতো। আর জিভতে তো জল পড়ে যাচ্ছিলো, টকও ছিল কিন্তু ভালোই লাগছিল। কিন্তু গরমের মধ্যে বাচ্চাগুলোকে তো আম খাওয়ালাম, বমি টমি যদি হয়। তো আমরা সবাই মিলেই আমটা খাচ্ছিলাম, ছেলেমেয়েরা আমরা সবাই বসেছি। তো এই আম ভাঙা হলো, আমিও খাচ্ছি, ছেলেমেয়েরা খেলো। তো এইগুলো আমরা ইতিহাসে পড়েছি, দেখো এই ছবিগুলো দেখে আমাদের মনে পড়ছে। তো এবারও আমাদের ধরো দূরে, এবার কি বলো তো, সবসময় যে দূরে কোথাও ঘুরতে যেতে হবে তা না, মন থেকে তুমি যে ছোট আনন্দটাকেও যদি মন থেকে উপভোগ করো না, সেটাই দেখবে ভালো লাগে। তো ওরাও এই রোডটা না হলে ওদের কষ্টটা হতো না, কিন্তু ওরাও আনন্দ উপভোগ করছে, ভালোই লাগছে আমাদের সবারই। আর আমি জানো তো এত বড় হয়ে গেছি, এখনো গৌড় আসা হয়নি। গৌড় শুনেছি, কিন্তু আমার এখনো আসা হয়নি। তো এলাম, আদিনাটা আমি গেছিলাম, তাও সম্পূর্ণটা হয়নি। বাকি ভিডিওতে আরও তোমাদের দেখাচ্ছি আমি।